একটা মথুরা লীলা, একটা দ্বারকা লীলা। কিন্তু যে সকল ভক্ত জগতের মানুষ ভক্ত জগতে বিরাজ করেন তারা ভগবানের লীলাটাকে দুটি ভাগে ভাগ করে, একটা ঐশ্বর্য লীলা, একটা মাধুর্য লীলা। মাধুর্য লীলা কোনটি না, বৃন্দাবনে যে সকল লীলাগুলো করেছিলেন তাকে বলা হয় মাধুর্য লীলা। আর মথুরাতে আর দ্বারকাতে যে সকল লীলাগুলো করেছিলেন তাকে বলা হয় ঐশ্বর্য লীলা। তাহলে মায়েরা, এদিকে মথুরার মাটিতে মহারাজ কংস গালে হাত দিয়ে বসে আছে, আর সেখানে উপনীত হয়েছেন কে না নারদ মুনি। নারদ মুনি বলছে, ও মহারাজ, এমন গালে 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 হাত দিয়ে কি ভাবছো? মহারাজ কংস নারদ মুনি কি বলছে, ও নারদ, চিন্তা করছে। বলছে, তোমার আবার কিসের চিন্তা গো? বলছে, হবে না, আমার শত্রু দিনে দিনে বৃন্দাবনে বড় হচ্ছে, তার হাতে আমার নিধন হবে, এই কথাটা শুনে কি আমি শান্তিভাবে বসতে পারি? বলছে, কতজনাকে পাঠালাম, অগাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, পুতনাকে পাঠালাম, পুতনাকে উদ্ধার করে দিয়েছি। বলছে, তুমি মহারাজ হতে পারো, তোমার বুদ্ধিটা বড় কম। কেন? বলছে, শোনো মহারাজ, কৃষ্ণ সম্পর্কে তোমার কে হয়? বলছে, কেন, ভাগ্নে হয়। আর তুমি কে হও? বলছে, কেন, আমি মামা হয়। বলছে, হ্যাঁ গো, ভাগ্নে কি মারার জন্য এত রকমের জিনিস লাগে, অগাসুর, বকাসুর। বলছে, শোনো, তুমি একটা যজ্ঞ করো, যজ্ঞটার নাম দাও ধনুষ যজ্ঞ। তুমি তোমার ভাগ্নেকে নেমন্তন্ন করো, দরকার হলে একটা রথ নিয়ে পাঠিয়ে দাও। ভাগ্নে যখন মামা বাড়ি আসবে, আর তোমার ওই যে খেপা হাতিটা আছে, ওই হাতিটাকে দেবে ছেড়ে। হাতি তো জানে না কে মামা কে ভাগ্নে, দেখি পেটে পা দিয়ে হরিবল করে। আচ্ছা বাবা, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, এত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে তিনি কি জানেন না বাবা? ফলে করেছি কি, অক্কুর মুনিকে রথটা নিয়ে পাঠিয়ে দিয়েছে বৃন্দাবন। আর যখন রথটা নিয়ে পাঠিয়ে দিয়েছে, ভগবান কি করেছে, সে রথের মধ্যে চেপে দিয়েছে। অক্কুর মুনি বলছে, হ্যাঁ গো গোবিন্দ, এখনো তোমাকে কিছু বললামই না। বলছে, আর বলতে হবে না, চলো। কিন্তু মায়েরা, ভগবান রথের মধ্যে চেপে দিয়েছে, কিন্তু বাড়িতে যে একজন ছিল না গো, কে জানেন? ভগবানের মা যশোমতী নন্দরানী। যশোমতী নন্দরানী যমুনাতে স্নান করছিল। একজন ছুটতে ছুটতে গিয়ে বলছে, যশোদা, ও যশোদা, কি হলো রে, এত চিৎকার করছিস কেন? করবো না, আজকে তোর বড় দুঃখের দিন রে। কেন না, তোর একমাত্র ধনের ধন মানিক তোকে ছেড়ে সারা জনমের মতো চলে যাচ্ছে। যা যা যা, পারলে তুই আটকাতে পার। মা তো 7 পা জানে না, ভিজে কাপড়ে ছুটতে ছুটতে এসে সে রথের মধ্যে চেপে দিয়েছে। গোপাল, চলে যাবি? চলে যাচ্ছিস গোপাল? তুই যাবি না, তোকে বাধা দেবো না, কিন্তু গোপাল রে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে গোপাল। তুই যদি চলে যাস, তবে কাল থেকে আমাকে মা বলে কে ডাকবে রে গোপাল? মা কাঁদছে। বাবা, ভগবান চিন্তায় পড়ে গেল, মনে মনে চিন্তা করছে, মা যদি কাঁদে তবে তো আমার যাওয়া হবে না, আর মা যদি কাঁদে, আমি যদি চলে যাই, তবে আগত কলিকালের মানুষকে একটা ভুল মেসেজ দেওয়া হবে যে আমি ভগবান হয়ে মাকে কাঁদিয়েছি, তোমরা কাঁদালে কি হবে। ফলে করেছে কি, মাকে একটু কাছে টেনেছ। মা শোনো, কাছে টেনেছে। আচ্ছা মা বলো তো, আচ্ছা মা বলো তো, ঠিক আছে যাবো না, চুপ করো চুপ করো, শান্ত হও। আচ্ছা বলো তো, বৃন্দাবনের ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার নাম কালীদহ রে। ভগবান মাকে বলছো, মা ওই জায়গাটার কি নাম বল। মা বলছে, কেন তুই জানিস না? ওই জায়গাটার নাম হচ্ছে কালীদহ। ঠিক বলি। আচ্ছা মা বলো তো, সে কালীদহে কে থাকতো? কেন খোকা, তুই জানিস না কালীয় নাগ থাকতো? এই খোকা, তুই জানিস না ওই কালীদহে বিশাল সর্প থাকতো, যার নাম কালীয় নাগ? ঠিক বলেছ। এবার আরেকটা কথা বলে দাও তো মা, যে কালীয় নাগকে কে দমন করেছিল? ওটা তুইই করেছিস।
বলছে খোকা ওইটা না, ওইটা তুই করেছিস। মা এবার একটু শান্ত হয়েছে বাবা। ভগবান বলছে ও মা, আমি যদি এত বড় বিষাক্ত সর্প কালিয়নাগকে দমন করতে পারি, তবে কংস নিধন কি পারবো না? যশোমতী নন্দরানী একটু চিন্তা করে বলছে বাবা, কংস আরো উপরে। ভগবান দেখছে মাকে বোঝানো একটা কঠিন। ও মা শোনো শোনো, ঠিক আছে, আচ্ছা বলো তো বৃন্দাবনের ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার নাম? হ্যাঁ। ওটার নাম গিরি গোবর্ধন। কেন রে খোকা, তুই জানিস না? বৃন্দাবনে থাকিস, ওইটার নাম হচ্ছে গিরি গোবর্ধন। ঠিক বলেছো। ওই গিরি গোবর্ধন পর্বতটাকে একটা দুটো দিনের জন্য নয়, একটা সপ্তাহের জন্য কনিষ্ঠাগুলো কে ধারণ করেছিল? ওটাও তুই ধারণ করেছিলি বাবা। তাহলে মা বলো তো, এত বড় গিরি গোবর্ধন পর্বতটাকে যদি তুলতে পারি, কালিয়নাগকে যদি দমন করতে পারি, তবে কি কংস নিধন পারবো না? বলছে বাবা, কংস আরো উপরে। ভগবান দেখছে মাকে যতই ভোলায়, মা আজ ভুলবে না, যেতে দেবে না। আচ্ছা মা, ঠিক আছে শোনো, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে নিয়ে যমুনায় স্নান করতে গেছিলে। তুমি যমুনায় স্নান করছিলে, আমি কিছু মৃত্তিকা মাটি খেয়ে দিয়েছিলাম। তুমি জলের থেকে উঠে এসে বলেছিলে এই খোকা, এই মুখটা হাঁ কর, তুই কি খেয়েছিস দেখি। আমি প্রথমে মুখটা হাঁ করতে চাইছিলাম না, পরে যখন মুখটা হাঁ করলাম, তুমি মুখের ভেতরে কি দেখেছিলে বলো? বলছে বল গোপাল, কি দেখি নাই রে বাবা। স্বর্গ মর্ত পাতাল স্থিতি লয় প্রলয় সব তোর এই মুখের মধ্যে দেখেছি। বলছে তবে মা, সব যদি আমার মুখের মধ্যে দেখেছো, আমি যদি গিরি গোবর্ধন তুলেছি, কালিয়নাগ দমন করেছি, তবে কংস নিধন পারবো না। মুখের মিষ্টিটা বেশি তো বাবা। মাকে বুঝিয়ে দিয়েছি। মা বলছে খোকা রে, যদি কংসকে কেউ নিধন করতে পারে, তুই পারিস, যা তো বাবা বধ করে দিয়ে। দেখেছেন, এই যে মায়ের অনুমতি নিয়ে ভগবান প্রথমে গিয়ে মথুরার কংসকে নিধন করলেন। কংসকে নিধন করে মথুরা রাজা হলো। কিন্তু কংসের শ্বশুর মশাই নামটি হচ্ছে জরাসিন্ধু। সে জরাসিন্ধু দিনের পর দিন মথুরাতে আক্রমণ করতে শুরু করলো। আর যখন আক্রমণ শুরু করলো, মথুরার সমস্ত নগরবাসীকে নিয়ে দ্বারকায় গিয়ে মহারাজা হয়ে আজ কৃষ্ণচন্দ্র বসে আছে। লক্ষ্য করবেন, দ্বারকার সিংহাসনে মহারাজা হলো, কিন্তু বৃন্দাবনকে ভুলে গেছে। বৃন্দাবনে আর আসে না বাবা। বৃন্দাবনে যখন আসে না, এইদিকে অনেক দিন কেটে যাবার পর নারদমুনি মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণবিহীন বৃন্দাবনের দশা কেমন, একবার দেখে আসি। তাই নারদমুনি বিনাতে নাম গাইতে গাইতে চলে যাচ্ছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভাবটি কেমন হয়েছে? বিনাটাকে বলছে ওরে বিনা যন্ত্র, বল হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র, কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। গোলকে প্রেমধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। গোলকে প্রেম
না সংকীর্তন কৃষ্ণ নামে মন্ত্র কৃষ্ণ নামে ছাড়া দিবে কোনো গতি না ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া দিবে কোনো গতি না। নারদমুনি বিনাতে নাম গাইতে গাইতে প্রবেশ করলো মাধুর্য মণ্ডিত শ্রীরাম বৃন্দাবনে। কিন্তু বাবা যখন বৃন্দাবনে প্রবেশ করলো নারদমুনি চমকে গেল। কেন জানেন? বৃন্দাবনে তাকিয়ে দেখলো বৃন্দাবনে যেন করুণ দশা নেমে এসেছে। মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে। যশোমতী নন্দরানী নবনীর থালাটি হাতে লয়ে লয়ে বলছি, গোপাল জানিস, গোপাল জানিস, একদিন বৃন্দাবনে তুই নবনী চুরি করে খেতিস বলে ওই বৃন্দাবনবাসী আমার কাছে নালিশ জানাত, আর আমি তোকে বেঁধে রাখতাম। কিন্তু গোপাল আজ আমার ঘরে কত শত নবনীর ভাণ্ড, কিন্তু খাবার মানুষটি নেই। গোপাল তোর কাছে খেতে চাই না, তোর কাছে পড়তে চাই না, শুধু একবার বৃন্দাবনে ফিরে আয় গোপাল, বৃন্দাবনে ফিরে আয়। মায়েরা গো, এই জগৎ সংসারে কোনো সন্তান যদি মাকে কাঁদায় না, তবে মায়ের এক একটি চোখের জল যেন সন্তানের অভিশাপ হয়ে দাঁড়ায়। এই জগতে সব করবেন, কিন্তু কখনো পিতা মাতাকে কাঁদাবেন না। পিতা মাতা যদি কাঁদে না, তবে ছেলের কিন্তু কখনো মঙ্গল হয় না, অমঙ্গলই হয়। এক সন্তান তার মায়ের কাছে গিয়ে বলছে, মা শুনেছি নাকি মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মা বলছে, ঠিক শুনেছিস খোকা, তোমার এই ছেলে তোমার ঋণ শোধ করবে, বলো কি করতে হবে। লক্ষ্য করবেন মায়েরা, ছেলে মাকে বলছে তোমার ঋণ শোধ করব, বলো কি করতে হবে। মা বলছে, খোকা রে, তুই অনেক বড় হয়ে গেছিস, তাই না বাবা, যে মায়ের ঋণ শোধ করবি? হ্যাঁ করব। যা বলবো তাই করবি? হ্যাঁ করব। খোকা রে, যখন তুই ছোট ছিলিস আমার কাছে শুয়ে থাকতিস, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতাম, তুই ঘুমিয়ে যেতিস। এখন তো বড় হয়ে গেছিস, মায়ের কথা তো আর মনে হয় না, পারবি? পারবি শুধু একটা দিন এ হতভাগিনী মায়ের কাছে থাকতে। ও তোমার কাছে থাকলে তোমার ঋণটা শোধ হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। মায়েরা রাত্রে বেলাতে ছেলে মায়ের কাছে ঘুমিয়ে আছে, মা মাথাতে হাত বুলিয়ে দিয়েছে, ছেলে ঘুমিয়ে গেছে। কিন্তু রাতটা যখন একটু গভীর হয়েছে, মা ছেলেকে ডাকছে, খোকা খোকা। হ্যাঁ মা বলো। জল খাবো। ও তুমি জল খাবে? দাঁড়া আমি এনে দিচ্ছি। এক গ্লাস জল মাকে দিয়েছি, এনো মা তুমি খাও। জলটা খাবার পর না মা বিছানাতে পড়ে যায়, গ্লাসের জলটা বিছানাতে পড়ে গেছে। ছেলে মাকে বলছো, মা তুমি চিন্তা করো না, আজকে সব কাজ আমি করব। কেন? ওই যে মায়ের ঋণটা শোধ করতে হবে। বিছানাটা পরিষ্কার করে দিয়েছি, ছেলে ঘুমিয়ে পড়েছে। রাত যখন একটু গভীর হয়েছে, মা আবার ডেকেছে, খোকা খোকা রে। হ্যাঁ মা বলো। জল খাবো। ও তুই জল খাবে? দাঁড়াও। আর এক গ্লাস জল এনে মাকে দিয়েছে। মা জলটা খেয়েছে,
অর্ধেকটা জল বিছানাতে আবার ফেলে দিয়েছে। একটা সময় একবার, দুবার, চারবার, পাঁচবার, ছবার যখন হয়েছে, ছেলে রেগে গিয়ে বলছে, ছি মাছি, তোমার লজ্জা করে না? এটা তুমি জেনে শুনে করছো, কারণ ভুল হলে একবার হবে, বারবার হবে না। কালকে সকালে জানো না আমার ডিউটি আছে, তুমি যে আমাকে এইভাবে বিরক্ত করছো, ঘুমোতে দিচ্ছ না। মা বলছে, খোকারে শান্ত হও, শান্ত হও। খোকারে, যখন তুই ছোট ছিলিস সারা রাত বিছানাটাকে ভিজিয়ে দিতিস, আমি তোকে শুকনো জায়গায় শুয়ে, আমি ভিজে জায়গায় শুয়ে থাকতাম, পাছে ছেলেটা যদি ঠান্ডা লেগে যায়। কিছুক্ষণ পর সে শুকনো জায়গাটাও ভিজিয়ে দিতিস। সারা রাতে কোলের মধ্যে শুয়ে রেখে তোকে ঘুম পাড়াতাম। তোকে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমি কত রাত জেগেছি, আর তুই একটা রাত জাগছিস বলে তোর কষ্ট হচ্ছে। খোকারে, এই জগতে পিতামাতা ঋণ কেউ কখনো শোধ করতে পারেনি, তুইও পারবি না। একটা পিতামাতা বহু কষ্ট করে তার সন্তানদেরকে মানুষ করে, কেন জানেন বাবা? শেষ বয়সে দুটি ভাতের জন্য নয়, পূজার সময় একটা দামি শাড়ির জন্য নয় বাবা। পিতামাতা যখন বয়স হয়ে যায় না মা, আর সেই উপযুক্ত সন্তান সারাদিনই যখন পিতা মাতাকে একবার পিতা মাতা বলে ডাকে না, সেই পিতা মাতার অন্তরে যে কি কষ্ট একমাত্র সেই পিতা মাতাই জানে। মায়েরা গো, আজকে আপনি কাউকে কাঁদাবেন, কাল নয়, পরশু নয়, 10 বছর পরেও কিন্তু আপনাকে কাঁদতে হবে। কেন? শাস্ত্র প্রমাণ দিচ্ছে, বলছে আজকে যদি তুমি কাউকে কাঁদাও, কালকে নয়, একদিন না একদিন তোমাকে কাঁদতে হবে। শাস্ত্র কি বলছে জানেন মা? বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে এ কথা যে কভু মিথ্যে নয়, এ কথা যে কভু মিথ্যে নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে এ কথা যে কভু মিথ্যে নয়, এ কথা যে কভু মিথ্যে নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যে নয়, এ কথা যে কভু মিথ্যে নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যে নয়, এ কথা যে কভু মিথ্যে নয়। তাহলে কে কেঁদেছিল বাবা? কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, কেঁদেছিল মাতা কৈকেয়ী রাম বনবাসে দিয়ে। ওই কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, কেঁদেছিল মাতা কৈকেয়ী রাম বনবাসে গেলে। কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, কেঁদেছিল মাতা কৈকেয়ী রাম বনবাসে দিয়ে। কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যে নয়, এ কথা যে
বলো মায়েরা, আজকে কাউকে কাঁদাবেন, কালকে না হলো 10 বছর পরেও কাঁদতে হবে। কে কেঁদেছিল শাস্ত্রে প্রমাণ দিচ্ছে, আর বৃন্দাবনে সেই মা কাঁদছে। সখাগণ কাঁদতে কাঁদতে বলছে, কানাই রে, যদি জানতাম তুই বৃন্দাবন ছেড়ে গিয়ে দ্বারকায় মহারাজা হবি, মুখের ওই এঠো ফলগুলো তোকে দিতাম না রে কানাই। শুধু তাই নয় বাবা, এই দৃশ্যটা যদিও চোখে ধরা যায়, যিনি কৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী ধুলোয় আছাড় দিয়ে দিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে ললিতাকে বলছে, ললিতা, যেদিন আমার প্রাণ গোবিন্দ চলে গেল, একটা হাত যমুনার জলে রেখে, একটা হাত আমার মাথায় রেখে বলে গেল, রাধে তুমি কেঁদো না, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। ললিতারে, দেখতে দেখতে কত মাস চলে যায়, দেখতে দেখতে কত বছর চলে যায়, বল না সখী, আমার মধুর কি এখনো কাল হলো না রে? যিনি কৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী দশাটা কেমন হয়েছে জানেন মা? পরানব ধুরে লাগি রাধে করে হাই যে করে গোবিন্দ না ধনে তার পরানব ধুর লাগি রাধে ফিরে এসো গোবিন্দ। আমার প্রাণ 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 দেখা দেখা ও হে প্রাণ বল প্রাণ প্রাণ পরানব ধুর লাগি রাধে করে হাই যে করে গোবিন্দ না ধরে তার পা কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো কেউ কি তোমরা বলতে পারো, ওগো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো, কেউ কি তোমরা বলতে পারো, কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো, কেউ কি তোমরা বলতে পারো, কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো মায়েরা গো, যিনি কৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী ধুলোয় আছাড় দিয়ে দিয়ে কাঁদছে, কিন্তু দূরের থেকে দৃশ্যটা কে লক্ষ্য করছে না? সে নারদ মুনি মনে মনে চিন্তা করলো, ভগবানের বিচার নেই গো, ভগবানের বিচার নেই। এ কেমন ভগবান যে ভগবান মাকে কাঁদায়? এ কেমন ভগবান যে ভগবান
যে ভগবান শোকাগণকে কাঁদায়। আমি যাব ওই দ্বারকার মাটিতে গিয়ে আমি ভগবানের কাছে বিচার চাইবো তুমি কেমন ভগবান। যখন এমন কথা বলেছি বৃন্দাবনবাসী বলছো নারদ মুনি, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো 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 শোনো, কোথায় যাবে? বলছে আমি দ্বারকার মাটিতে যাব বিচার চাইবার জন্য। বলছে দ্বারকার মাটিতে গেলে তোমাকে প্রবেশ করতে দেবে? কারণ দ্বারকার কৃষ্ণ তো কোনো মাঠে ঘাটে গরু চড়ায় না, সে তো মহারাজা হয়ে বসে আছে গো। মায়েরা, নারদমণি বলছে শোনো, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা গিয়ে যদি দ্বারকার মাটিতে করি, আমি তোমাদের ভগবানের কাছে যাব না, তোমার ভগবান ছুটে এসে দেখবে আমার কাছে সুপনীত হয়েছে। সে জিনিসটা কি গো? রাধা নাম। তাই নারদমণি করেছে কি, বিনাটাকে বলছো বিনা, সারা জন্ম ভগবানের নাম করেছিস, নারায়ণ নারায়ণ করবি না, ওই পাষাণ গোবিন্দের নাম করবি না, আজ থেকে ভক্তের নাম গাইবি, আমার শ্রীমতী রাধারানীর নাম গাইবি। তাই বিনাটাকে কি বলছে দেখো, বলছে ও বিনা, ও বিনা, আমার সাধের বিনা। বিনা বলছে কি হলো নারদমণি, আজ তো ভালোবাসো, যত্ন করছো, আর একটু কাছে টেনে, ও বিনা আমার প্রাণের বিনা। বলছে বলো বলো কি বলবে? একবার বাজরে বিনা, একবার বাজরে বিনা, বাজরে বিনা, বাজরে বিনা, একবার বাজরে বিনা, রাধে 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 বলে আমার বিনা, বাজরে বিনা, রাধে 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 বলে আমার বিনা, বাজরে বিনা, রাধে 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 বলে আমার বিনা, বাজরে বিনা। একবার রাধে 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 বলে আমার বিনা, বাজরে বিনা। ও মায়েরা, বিনাকে যতই বলে বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ, বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ। কেন বলবে গো? প্রত্যেক দিন বলে কি নারায়ণ নারায়ণ, আজ হঠাৎ বলছে রাধা নাম গাইতে, বলবে কেন? বলছি যখন বলবি না, তোকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, বৃন্দাবনের মাটির মধ্যে ফেলে দিয়েছে। আর এখনো কথাতে আছে বাবা, যে বৃন্দাবনে প্রত্যেকটা বালুকোনার মধ্যে আমার রাধারানীর চরণ ধুলি আছে। যেই না রাধারানীর চরণ ধুলির স্পর্শটা পেয়েছে, ওরকম কি হয়েছে জানেন? যে বিনা তখন বাজছিল না, সে বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল। ওরে রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল। তাহলে যে বিনা তখন নাম গাইছিল না, সেই বিনা হঠাৎ রাধা নাম গাইতে শুরু করেছে। আর সে বিনাকে সঙ্গে করে নারদমণি চলে যাচ্ছেন কোথায়? দ্বারকার পথে। মুখে গাইছে রাধা নাম, কিন্তু এই একটা উপায় ভগবানকে বশ করার জন্য। তাই করেছি কি, জোরে জোরে নাম গাইতে গাইতে নারদমণি দ্বারকার মাটিতে যাচ্ছে, বলছে জয় রাধে, মানে জোরে অনুধ্বনিটা হোক, জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে
জয় রাধে রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জয় গোবিন্দ রাধা গোবিন্দ জয় গোবিন্দ দামোদর মাধব সবাই জয় গোবিন্দ রাধা গোবিন্দ জয় গোবিন্দ দামোদর মাধবে। মায়েরা বলছে যদি বলতে পারেন রাধে 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 রাধে, যদি বলতে পারেন রাধে তবে তো রাধে, তবে তো রাধারানী সাড়া দেবে গো। যদি জোরে জোরে না বলতে পারেন মনে মনেও বলবেন, কিন্তু বলবেন কেন? কারণ রাধারানী যদি করুণা করে কৃপাটা করে দেয় তবে সর্বসিদ্ধি হয়ে গেছে। বলছে ভক্তের ভক্তি হচ্ছে ঊর্ধ্বগামী, ভগবানের করুণা নিম্নগামী। ভক্তের ভক্তি ছোটে, ভগবানের করুণার নামে যেদিন রাস্তায় দেখা হয় সেদিন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যায়। তাহলে হাতগুলো কই? জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। দ্বারকার মাটিতে রাধা নাম গাইতে গাইতে প্রবেশ করেছে, আর সেখানে গিয়ে জোরে বলে দিয়েছে প্রেম সে বলো রাধা রানী কি জয়। এত আসতে দিলে ভেতরে রাজমহলে ভগবান শুনতে পান, বাইরে থেকে জয় ধ্বনি দিচ্ছে, জোরে দিন গো। প্রেম সে বলো রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি গো? বলছে রাধা রানী কি? রাধা রানী হচ্ছে আশ্রয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে বাকি সব মরে অকারণে। এদিকে রাধা নাম শুনি কৃষ্ণ শুনে কৃষ্ণ কৃষ্ণ ইতিউতি চায় ইতি উতি চায় বহির দ্বারে এসে দেখে দেখে নারদ মুনি আছে দাঁড়ায়। নারদ মুনি আছে দাঁড়ায়। ভগবান নারদ মুনিকে দেখেছেন, দেখে কি বলতে জানেন? বলছে ও মুনিব, বলছে একবার আসুন আসুন বসুন বসুন আসুন আসুন বসুন বসুন আসুন আসুন বসুন বসুন আসুন আসুন বসুন বসুন এই মিনতি তব চরণে আসুন আসুন বসুন বসুন। এই মিনতি তব চরণে আসুন আসুন বসুন বসুন। নারদ মুনি বলছে হে গোবিন্দ, তুমি কি ভাবছো তোমার ঘরে কি আমি চা জল খাবার জন্য এসেছি? মায়েরা, যিনি ভগবান তিনি জগজীবকে শিক্ষা দিচ্ছেন। যদি কোনো ব্রাহ্মণ আসে বাড়িতে, যেন কোনো অতিথি আসে, বাড়িতে দুটো মিষ্টি সবসময় নাও থাকতে পারে। বলছে দুটো মিষ্টি যদি বাড়িতে না থাকে কমসে কম দুটো মিষ্টি কথা বল। কেন না? আমাদের কথা আমাদের ব্যবহার হচ্ছে আমাদের পরিচয়। আপনার বাড়িতে নেমন্তন্ন করলেন,
প্লেটের মধ্যে 5টা মিষ্টি সাজিয়ে দিলেন আর মুখটা যেন বাংলার 5 করে রইল। ওই মিষ্টিটা কি মিষ্টি লাগবে না তেতো লাগবে? কি যদি দুটো মিষ্টি কথা বলে না, হা ব্যবহারটাই তো আমাদের সবকিছু পরিচয়। মা নারদ মুনি বলছে, শোনো গোবিন্দ, তোমার ঘরে চা জল খাওয়ার জন্য আসিনি, তবে কেন এসেছো? বিচার চাইতে এসেছি। কেমন বিচার? না শুনেছি তুমি তো মহারাজা হয়েছো, তাহলে বিচার করো। কেমন বিচার? আচ্ছা বলো তো, কোন উপযুক্ত সন্তান যদি পিতামাতাকে কাঁদায় তবে সেটা অপরাধ নয়? সেটা অপরাধ। বন্ধু হয়ে যদি বন্ধুকে কাঁদায় তবে সেটা অপরাধ নয়? সেটাও অপরাধ। কোন প্রিয়তমা হয়ে যদি প্রিয়তমাকে কাঁদায় সেটা অপরাধ নয়? সেটাও অপরাধ। তো শোনো গোবিন্দ, তুমি একটা অপরাধী অপরাধী অপরাধী। ভগবান ও চোরে বাবা, অনেক বড় অপরাধ করে ফেলেছি। নারদ মুনি, অপরাধ যখন করেছি অপরাধ থেকে মুক্তির পথটা তোমাকে বলে দিতে হবে। ওমা ভাওটা দেখুন, যা বলবো তাই পারবে করতে? ভগবান বলছে করতে হবে, উপায় নেই। যা বলবো তাই করতে হবে। বলছে হ্যাঁ করবো। করবে তো? বলছে হ্যাঁ করবো। বলছে শোনো, তোমায় কি করতে হবে জানো হে গোবিন্দ? বেশি কিছু নয়। বলছে তখনও প্রভাসের তীরে এবার আনিয়া সবার উলুধ্বনি, প্রবাসের তীরে আনিয়া তোমারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, বড় প্রভু যোগের আয়োজন গো, কোন প্রভু যোগের আয়োজন গো, বড় প্রভু যোগের আয়োজন গো, বড় প্রভু যোগের আয়োজন গো। শোনো আর কি করতে হবে জানো? স্বর্গ মর্ত ত্রিভুবন কর তুমি নেমন্ত্র, সর্বপত্র ত্রিভুবন কর তুমি নিমন্ত্র, স্বর্গ মর্ত ত্রিভুবন কর তুমি নেমন্ত্র, স্বর্গ মর্ত ত্রিভুবন কর তুমি মন্ত্র, প্রভাসের তীরে যোগ্য হবে গো, প্রভাসের তীরে যোগ্য হবে গো, প্রভাসের তীরে যোগ্য হবে গো, প্রভাসে তীরে যোগ্য হবে গো, নিমন্ত্রণ করো গো, নিমন্ত্রণ করো গো, নিমন্ত্রণ করো গো, নিমন্ত্রণ করো গো, স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো গো, স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো গো, স্বর্গমত্র ত্রিভুবন নিমন্ত্রণ করো গো। শোনো, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। যজ্ঞে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। তাই নাকি? বলছো ও বাবা, ও নারদমুনি, যা চাইবো তাই দিতে হবে? বলছে হ্যাঁ। বলছে নারদমুনি, কেউ যদি বলে আমার হাতি লাগবে তাকে হাতি দিতে হবে, তবে কেউ যদি বলে আমার ঘোড়া লাগবে, তাকে ঘোড়া দিতে হবে, কেউ যদি বলে আমার ধন সম্পত্তি চাই, তাকে ধন সম্পত্তি সব দিতে হবে। নারদমুনির কথা শুনে গোবিন্দ বলছে বা নারদমুনি বাহ। বলি হ্যাঁ গো, ধন সম্পত্তি সব দিয়ে দিলে তবে তো আমি রাস্তার ভিখারি হয়ে যাব। তোমাকে তো একদিন রাস্তার ভিখারি হতেই হবে গো। বলছে শোনো গোবিন্দ, একদিন না একদিন তোমাকে ভিখারি হতেই হবে। আরে কবে জানো? বলছে যেদিন নদী আই গিয়ে গবুর হবে, নদিয়া গিয়ে গৌর হবে, নদিয়ায় গিয়ে তুমি গবুর হবে, তুমি নদিয়া গিয়ে
গৌর হবে সেদিন বাঁকা ছেড়ে সজা হবে। তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে সেদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। নদিয়ায় গিয়ে গৌর হবে দারে দারে নাম বিলামে, নদিয়ায় গিয়ে গৌর হবে দারে দারে নাম বিলামে, নদিয়ায় গিয়ে গৌর হবে সেদিন বাঁকা ছেড়ে সজা হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে নদিয়ায় গিয়ে গৌর হবে। বাঁকা ছেড়ে সোজা করে নদিয়ায় গিয়ে গৌর হবে। বলছে, হে গোবিন্দ, একদিন না একদিন তোমাকে নাস্তার ভিখিরি হতেই হবে। কবে জানো? যেদিন নদিয়াতে গিয়ে তুমি শ্রী গৌরাঙ্গ হবে। বলছে ঠিক আছে না, তোমাকে শোনো, যজ্ঞ করব, কিন্তু তোমাকে তো একটা ঢেকি জান দিয়েছি, ওই ঢেকি জানে চেপে তোমাকে নেমন্তন্নগুলি কিন্তু করে দিতে হবে। বলছে, ঠিক আছে তাই হবে। বাবা দেখবেন আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, যদি 4 ভাই থাকি তো 4 ভাইকে তো এক জায়গায় ডাকতে হবে। যে বড় ভাইয়ের কতজন নেমন্তন্ন হবে, মেজো ভাইয়ের কতজন নেমন্তন্ন হবে। ভগবান ডেকে পাঠালো দাদা বলরাম। বলরাম বলছে, দেখ ভাই, তুই কাকে নেমন্তন্ন করবি বা না করবি আমি জানি না, তবে যেন দেখিস আমার বৃন্দাবনবাসী আসে। ভগবান বলছে, দাদা তোমার কথা রাখতে পারলাম না, নেমন্তন্ন করলে তো সবাই আসবে, আমি বৃন্দাবনবাসীকে নেমন্তন্ন করব না। কেন জানো? কারণ বৃন্দাবনবাসী আমাকে এতটাই ভালোবাসে, তারা নেমন্তন্ন ধার ধারে না। যখন ছুটবে আমাদের গোবিন্দ যজ্ঞ করছে, তারা ছুটে আসে। যদি আসে তবে জানবো বৃন্দাবনবাসী আমাকে আগের মতো ভালোবাসে, আর যদি না আসে তবে জানবো বৃন্দাবনবাসী পরিবর্তন হয়ে গেছে। এবার করলো কি, নেমন্তন্ন পত্রগুলো নিয়ে নারদমুনির হাতে তুলে দিয়েছে। মা নারদমুনি নেমন্তন্ন পত্রগুলো উল্টে পাল্টে দেখছে, দেখলো ত্রিভুবনে সবাইকে নেমন্তন্ন করেছে, বৃন্দাবনে কেবল 2টি পত্র, একটা মায়ের জন্য একটা বাবার জন্য, আর কাউকে নেমন্তন্ন করেনি। নারদমুনি মনে মনে চিন্তা করলো, বা গোবিন্দ, যাদের জন্য আমি এত কিছু করলাম তাদের 2টি নেমন্তন্ন। মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, নেমন্তন্ন তো তুমি করতে যাচ্ছ না, যাচ্ছি আমি। ওই যে সকল দেবতাগুলোকে আমার ভালো লাগে না তাদেরকে বলবোই না। আর বৃন্দাবনে কি করব জানো? বৃন্দাবনে গিয়ে আমি কি করব? নয়নে হেরিব জানে, দেবতা রে, ওই নয়নে হে রিব দেব
নয়নে দিবজারে নিমন্ত্রণ করিব তারে। ওমা বলছে নয়নে হেরিব যারে নেমন্তন্ন দেবতার। তাহলে নারদমুনি প্রথম কাকে নেমন্তন্ন করছে জানেন? মায়েদেরকে, মানে আপনাদেরকে। নারদমুনি আপনাদেরকে উদ্দেশ্য করে কি বলছে জানেন? বলছে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আজ আপনারা আসিবে। আসবেন তো? ভগবান যজ্ঞ করছে, তার জন্য নারদমুনি আপনাদেরকে নেমন্তন্ন করছে মায়েদের। বলছে এসে কি করবেন? ভোজ খাবে। ভোজ তো পরে, তার আগে একটা কাজ করতে হবে। কি জানেন? বলছে উলুই উলুই উলু দেবেন আপনারাও আসিবেন। উলুধ্বনি উলুই উলুই উলু দেবে, আপনারাও আসিবে, উলুই উলুই উলু দেবেন আপনারাও আসিবেন। ওরে উলো 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 দেবে আপনারা আসিবে। তাহলে মায়েদেরকে নেমন্তন্ন করেছে। বাবারা হাঁ করে তাকিয়ে আছে, বলছে হয়তো আমাদেরকে বলবে না। বলবে গো, বলবে। নারদমুনি মায়েদের পরে আপনাদেরকে নেমন্তন্ন করছে। আপনাদেরকে উদ্দেশ্য করে নারদমুনি বলছেন, বলছি আপনারাও আসিবেন, আপনারাও আসিবে, বলি আপনারা আসিবে, আপনারাও আসিবেন। আপনারাও আসিবে। ও বাবা এসে কি করবেন গো? ভোজ করে তো ছেলেদের উপরে যত দায়িত্বগুলো থাকে, বাসন মাজা, সবজি ভাজা, বলছে না ওগুলো করতে হবে না, ওগুলোর জন্য লোক রেখে দেয়া হয়েছে। আপনারা এসে কি করবেন? জয় 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 দেবেন আপনারাও আসিবেন। জয় 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 দেবে, আপনারাও ওরে আসিবে, জয় 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 দেবে আপনারা আসিবে। ওমা বাবারা শুধু কিন্তু বাদ, মায়েদেরকে বলছি একবার জোরে উলুধ্বনি দিন তো। হয়েছে, এবার শুধু মায়েরা বন্ধ থাকে, বাবারা। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। কম লাগছে, একটু বেশি হবে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর। হরি বল। এবারে মায়েরা একবার উলুধ্বনি দিন তো। দেখেছেন ভোজ খাবার জন্য? হ্যাঁ হ্যাঁ, সংখ্যা বেশি আছে, তবে ভোজের ব্যাপার তো বাবা। যাই হোক, নারদমুনি মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, নেমন্তন্ন তো তুমি করতে যাচ্ছ না, যাচ্ছি আমি। যে সকল দেবতাগুলোকে ভালো লাগে না তাদেরকে বলবোই না, আর বৃন্দাবনে যাকে দেখতে পাবো তাকে নেমন্তন্ন করব। সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে, মনে মনে বলছি তো অন্তর্যামী গোবিন্দ। বলছে ও নারদমুনি শোনো, যেটা তুমি মনে মনে ভাবছো সেটাই করবে। নারদমুনি বলছে বাহ গোবিন্দ বাহ, ওই লোক দেখানোর জন্য দুটি নেমন্তন্ন করেছে, আর আমি যখন বললাম বৃন্দাবনে যাকে দেখতে পাবো তাকে নেমন্তন্ন করবো, তখন বলছে তাই করবে। বলি কত লীলা জানো তুমি ও গলিলাম, সর্বশক্তিময় তুমি, তুমি ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়, শক্তিময় তুমি, তুমি ছাময়। কত লীলা জানো তুমি ও গলিলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়, সর্বশক্তিমান তুমি, তুমি
শ্যাম তব চরণে প্রণতি আমার হে গিরিধারী হে মুরারি জয় কেশব হে গিরিধারী হে মুরারি হে সব মাধব হে গিরিধারী হে মুরারি। ভগবানের সামনে দাঁড়িয়ে নারদমণিকে বলছে তুমি তাই করো। নারদমণি করেছে কি পত্রগুলো নিয়ে চলে যাচ্ছে নেমন্তন্নর উদ্দেশ্যে। কেন? ওই যে একটা ঢেকি জান দিয়েছে। আচ্ছা মায়েরা বলছে এমন কোনো গ্রাম নেই আর এমন কোনো পাড়া নেই যেখানে দু চারটে নারদ নেই। বলে আপনাদের গ্রামে নারদ আছে মা? আছে 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 গো থাকবেই যে গো। বলছে এমন কোনো গ্রাম নেই এমন কোনো পাড়া নেই যেখানে দু চারটে নারদ নেই। আমি বলে দিচ্ছি আপনাদের অসুবিধা হবে না, নারদগুলোর ঠিকানাটা বলে দিচ্ছি। পুকুর ঘাটে থাকে, কলশালাতে থাকে, আর দুপুর বেলায় খাওয়া দাওয়া হয়ে গেলে পাড়ায় পাড়ায় একটা গোল গোল মিটিং বসে। ওই মিটিং গুলো নিয়ে নারদমণি থাকবে। এই নারদমণিগুলোর কাজ কি জানেন? আপনার বাড়ি যাবে, আমার নামে নিন্দে করবে। বলিস না তোকে ভরসা করে বললাম, তোকে বলছি তুই এবার বলে দিস না ভরসা করে বললাম, নিন্দে করবে। ওমা, আর আমার বাড়িতে সে আপনার নামে নিন্দে করবে, এক কাপ চা খাবে। বলছে মায়েরা যে তোমার কাছে পরের নিন্দা করে সে কিন্তু পরের কাছে তোমার নিন্দা। ওই জন্য মনের কথা মনেই রাখবেন। বলতে হলে একজনকে বলবেন। কাকে? পরমানন্দ গোবিন্দ। হে গোবিন্দ, প্রভু তুমি এনেছো, তুমি কষ্ট দিচ্ছ, যতদিন রাখবে রাখো, যখন সময় হলে তুমি নিয়ে চলে যাবে। বলছে কাঁদতে যদি হয় তবে কৃষ্ণ বলে কাঁদো। কেন? কৃষ্ণ বলে কাঁদলে পরে ঘুচবে মনের কালি, হৃদয় মাঝে বসত হবে আমার প্রেমের বনমালী। তাহলে মায়েরা মনের কথা কাউকে খুলে বলবেন না। যদি বলেছেন সংসারে অশান্তির শেষ। তারপর দেখবেন যদি ঝগড়া হয় গো, ঝগড়া হবে আপনার আমার মধ্যে, যত গোপন ঘটনা পাড়ার লোকে জেনে যাবে। বলে না মা, তুই তো এইটা বলেছিলি। ওই জন্য মনের কথা মনে রাখবেন, কাউকে বলবেন না, দেখবেন সংসারে শান্তি ফিরে এসেছে। এই নারদমণিগুলো অনেক ভয়ঙ্কর জিনিস মা। তা সেই নারদমণিকে দায়িত্ব দিয়েছে নেমন্তন্নর জন্য। নারদমণি নেমন্তন্ন পত্রগুলো গুছিয়ে চলে যাচ্ছেন নেমন্তন্নর উদ্দেশ্যে। কেমন ভাবে? বলছে পত্র করে নারদমণি চলিতে লাগিল, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল, স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, আজ ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, ওই বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। ওমা, ব্রহ্মার করে পত্র দিয়েছে, বিষ্ণুর করে পত্র দিয়েছে, মহাদেবের করে পত্র দিয়েছে। মহাদেবকে নেমন্তন্ন পত্রটা যখন দিয়েছে না মা, মহাদেব বলছে এটা কি গো নারদমণি, নেমন্তন্ন পত্র কেমন হয় জানে না, কেউ কখনো নেমন্তন্ন করে না যে গো। নিজের শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করেছিল, সবাইকে নেমন্তন্ন করেছিল, কিন্তু সতীকে নেমন্তন্ন করেনি, যেটা দক্ষ যজ্ঞ হয়েছে। মহাদেবকে নেমন্তন্ন করেনি, ফলে নেমন্তন্ন পত্র কেমন হয় জানে না। বলছে এটা কি গো নারদমণি? বলছে আর বাবা এই খেপা ভোলানাথকে নিয়ে আর পারা যায় না।
বলছে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার মাটিতে যজ্ঞ করবে, তার জন্য তোমাকে নিমন্ত্রণ করেছে। শিববিহীন তো কোনো যজ্ঞ হয় না, তা তুমি যেও। মহাদেব নিমন্ত্রণ পত্র পেয়েছে, মা ভোজ খেতে যাবে, কোনোদিন ভোজ খাইনি। নিমন্ত্রণ পত্রটা যখন পেয়েছেন আনন্দ হচ্ছে না, আর যখন আনন্দ হচ্ছে না তখন মহাদেব একটু আনন্দ হলে কি করে? বলছি ভোলা নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, 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 পত্র পেয়ে নারদ মুনির নাচিতে লাগিল, পত্র পেয়ে নারদ মুনির নাচিতে লাগিল। তাহলে ভোলানাথ নৃত্য শুরু করেছে। আর ভোলানাথ যখন নাচে স্বর্গমত্ত পাতাল থরথর করে কাঁপে। এদিকে পার্বতী এসে বলছে মহাদেব কত করে বলেছি অসময়ে গাঁজাটা খেও না, খেও না। এই গাঁজা খেয়ে নিজের দেহের ভার রাখতে পারো না, নৃত্য শুরু করো। মহাদেব বলছে পার্বতী গাঁজা কেন খেতে যাবো? এই দেখো ভগবান নেমন্তন্ন পত্র পাঠিয়েছে গো, আমাদেরকে নেমন্তন্ন করেছে প্রভাস নদীর তীরে যজ্ঞ হবে। পার্বতী যখন নেমন্তন্ন পত্রটা পড়েছে, আজকে পার্বতীর মনেও আনন্দ হচ্ছে না, ফলে পার্বতী নৃত্য শুরু করেছে। বোঝা যে পার্বতী নাচিছে, আজ পার্বতীও নাচিছে, পার্বতী নাচিছে, আজ পার্বতীও নাচিছে, নেমন্তন্ন পত্র পেয়ে পার্বতী নাচিছে, নিমন্ত্রণ পত্র পেয়ে পার্বতী নাচিছে। আর দুজনে যখন নৃত্য শুরু হয়েছে মা, সব দেবদেবীগণ এসে কৈলাসে উপনীত হয়েছে। নারদমণি মনে মনে চিন্তা করছে, ও বাবা এখানে এলে প্রথম ভালো হতো, আর কারো কাছে যেতে হবে না, যার যার নেমন্তন্ন পত্র ধরি। যার যার নেমন্তন্ন নাম লেখা আছে তার হাতে ধরি। বাকি রইল শুধু বৃন্দাবন। তাই বৃন্দাবনে মহানন্দে চলে যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। মায়েরা এটা জগজীবকে একটা শিক্ষা দিচ্ছে যে দেখো জগজীব, যদি বৃন্দাবনে প্রবেশ করো রাধা নাম ছাড়া প্রবেশ করতে পারবে না। মায়েরা এই এমন একটা জায়গা যেখানে রাজার শাসন চলে না, রানীর শাসন চলে। সে রানীটাকে আমরা ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী। রাধারানীর কৃপা না হলে ব্রজধামে যাওয়া যায় না, রাধারানীর কৃপা না হলে ব্রজে বাস হয় না। অনেকে বলি যে বাবা বৃন্দাবনে যাবেন গো, রাধারানী যদি টানায়, রাধারানীর কত দায় মাগো, হায় হায়, কোমরে দড়ি বেঁধে বলছে টেনে টেনে নিয়ে। ভগবান বলছে তোরা একটা পা বাড়া, তোদের জন্য আমরা 10টা পা বাড়াবো। তাহলে একটা পা তো বাড়াতে হবে। শুধু মনে মনে রাধারানীর কাছে প্রার্থনা করুন, হে রাধে, হে করুণাময়ী, আমরা তো কিছু জানি না, তবে তুমি কৃপা করে দেখো যেন আমাদের ব্রজে বাস হয়, যেন ব্রজে যেতে পারি। তাই নারদমণি জগজীবকে শিক্ষা দিচ্ছে যে বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধা নাম ছাড়া প্রবেশ করা যায় না। তাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, জয় জয় রাধা, জয় জয় রাধা, जय जय राधा रमन हरि वो गो गो, जय जय राधा रमन हरि गो। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि वो वो वो, जय जय राधा रमन हरि वो, जय जय राधा रमन हरि वो, राधा रमन हरि वो, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि गो गो गो, जय जय राधा रमन हरि गो। राधा जय जय राधा, जय जय राधा रमन हरि वो, जय जय राधा